হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পরে আমরা ক্লাস 10-এর 7 নম্বর অধ্যায় বিধ্বস্ত কোণ সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 7.1, কোষে দেখি 7.2 এবং কোষে দেখি 7.3 এর 1 থেকে 7 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকে পরে আমরা 8 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো তোমরা যারা এর আগে ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি আমরা 8 নম্বর অঙ্ক। কি বলেছে যে এবি এবং সিডি একটি বৃত্তের দুটি ব্যাস। প্রমাণ করি যে এসিবিডি একটি আয়তাকার চিত্র। একটা বৃত্ত দেওয়া আছে যার কেন্দ্র হচ্ছে কি ও, এবি আর সিডি হচ্ছে কি ব্যাস। আমাদের দেখাতে হবে যে এসিবিডি এটা হচ্ছে আয়তাকার চিত্র। করছি আমরা। কি দেওয়া আছে? ও কেন্দ্রীয় বৃত্তের এবি সিডি হলো ব্যাস। ঠিক আছে, প্রমাণ কী করতে হবে বলো দেখি। প্রমাণ করতে হবে যে এসিবিডি একটি আয়তাকার চিত্র। সেটা হচ্ছে আমরা অঙ্কনে কি অঙ্কন করব? আমরা এসি বিসি বিডি আর এডি যুক্ত করলাম। ঠিক আছে, লিখছি দেখো এ সি, সি বি, বি ডি এবং এ ডি যুক্ত করা হলো। প্রমাণে চলে যাচ্ছি। দেখো এবিটা কি? এবিটা হচ্ছে ব্যাস, আর সিডিটা কি? এটাও ব্যাস। তাহলে যেহেতু ব্যাস, তাহলে এবি সমান সমান সিডি হবে না? তো দেখো, যেহেতু এবি সিডি হলো বৃত্তটির ব্যাস, অতএব এবি সমান সমান সিডি। আবার যেহেতু ব্যাস, তাহলে অবশ্যই কেন্দ্রগামী মানে ও বিন্দুগামী হবে। তাহলে এ ও বি আর সিওডি দুটাই কি হচ্ছে? একটা সরলরেখা হচ্ছে, আর দুটাই হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে দেখো লিখছি, অতএব এ ও সমান সমান ওবি, এ ও সমান সমান ওবি সমান সমান সিও সমান সমান ওডি। কেন? এগুলা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে দেখো এসিবিডি এই চতুর্ভুজের কর্ণ হচ্ছে এবি আর কর্ণ হচ্ছে সিডি। এই কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তো লিখছি, আমরা লিখছি যে এ সি বিডি চতুর্ভুজের কর্ণদ্বয় এবি সিডি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তাই না? তাহলে অতএব এসিবিডি একটি সামান্তরিক। যদি কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমানভাবে সমদ্বিখণ্ডিত করে,
তাহলে সেই চতুর্ভুজটি হচ্ছে একটা সামান্তরিক। তাহলে এটা হলো আমাদের ACBDটা সামান্তরিক। তা দেখো সামান্তরিক হচ্ছে, এবার আমাদের দেখাতে হবে কি যে এটা একটা আয়তকার, মানে আয়তক্ষেত্র। সামান্তরিক হলে কি বলে, এটা ADটা BCর সাথে সমান্তরাল আর ACটা BDর সাথে সমান্তরাল। আমরা যদি দেখাতে পারি যে এই কোণগুলা 90 ডিগ্রি, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে এটা একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, তো দেখো AB বৃত্তের ব্যাস, AB বৃত্তের ব্যাস এবং অর্ধবৃত্তস্থ কোণ ADB সমান সমান কত হবে, 90 ডিগ্রি। আমরা কি জানি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, তাহলে ABটা যেহেতু আমাদের ব্যাস, তাহলে এটা ADBটা কী হবে, সমকোণ হবে। ঠিক একই রকমভাবে ACBটাও সমকোণ হবে, ACB সমান সমান 90 ডিগ্রি। এবার দেখো আমরা কি করছি যে CDটাও ব্যাস না, CD বৃত্তের ব্যাস এবং অর্ধবৃত্তস্থ কোণ, দেখো সিডিটা ব্যাস, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে CAD, CAD সমান সমান কত হবে, 90 ডিগ্রি। আবার CBD সমান সমান 90 ডিগ্রি। তাহলে দেখো ACBD চতুর্ভুজটার প্রতিটা কোণই সমকোণ হচ্ছে। তাহলে অতএব কী হবে, অতএব ACBD একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 8 নম্বরের সমাধান। এবার করছি আমরা 9 নম্বরটা। কী দেওয়া আছে যে প্রমাণ করি একটি রম্বসের বাহুগুলিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বাহুগুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। একটা রম্বস আছে ABCD, এর প্রতিটা বাহুকে আমরা যদি ব্যাস করে বৃত্ত অঙ্কন করি তাহলে আমাদের 4টা বৃত্ত হবে। বলেছে যে এই 4টা বৃত্ত একটা নির্দিষ্ট বিন্দুগামী হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো করছি, দেখো প্রদত্ত ABCD একটি রম্বস। ঠিক আছে, কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে AB, BC, CD, AD কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দুগামী হবে। ঠিক আছে, তো অঙ্কনে চলে যাচ্ছি আমরা। অঙ্কন কি করব, দেখো AC আর BDটা যুক্ত করে দেব। AC BD যুক্ত করলাম। ঠিক আছে, AC A, C, B, D যুক্ত করা হলো। ঠিক আছে, প্রমাণ চলে যাচ্ছে আমরা। ABCD রম্বসের কর্ণ AC, BD পরস্পরকে
বিন্দুতে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে। তো আমরা কি জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তার মানে দেখো লম্ব এসি আর বিডি লম্ব যদি হয় তাহলে এ ও বি কোণটা কত হবে, 90 ডিগ্রি হবে। ঠিক একই রকমভাবে বি ও সি কোণটাও 90 ডিগ্রি, সি ও ডি কোণটা 90 ডিগ্রি, আর এ ও ডি কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অতএব কোণ এ ও বি সমান সমান কোণ বিওসি সমান সমান কোণ সিওডি কোণ সমান এ ও ডি সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রতিটা কোণই কত হচ্ছে, 90 ডিগ্রি হলো। তা দেখো আমরা কি জানি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। এ বিটা কি ব্যাস, আর এ ও বিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এই যে ও বিন্দুটা তাহলে এই বৃত্তের উপর অবস্থিত হবে। ঠিক আছে, তো লিখছি যেহেতু কোণ এ ও বি সমান সমান 90 ডিগ্রি, তাহলে কী হবে, অতএব এ বিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ও বিন্দু গামী হবে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমরা কী করব, যেহেতু বি ও সি অনুরূপভাবে যেহেতু বিওসি সমান সমান 90 ডিগ্রি, কমা সিওডি সমান সমান 90 ডিগ্রি, আর এওডি সমান সমান 90 ডিগ্রি। অতএব বিসি কমা সিডি কমা এডি কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ও বিন্দু গামী হবে। ঠিক আছে, কেননা হচ্ছে দেখো বিসিটা যদি ব্যাস হয় তাহলে দেখো আর বিওসিটা 90 ডিগ্রি, তা আমরা কি জানি যে অর্ধবৃত্তস্থ কোণ কি সমকোণ, তাহলে অবশ্যই এই ও বিন্দুটা এই বৃত্তের উপর অবস্থিত, ঠিক একই রকমভাবে এই বৃত্তের উপর অবস্থিত, এবং ঠিক একই রকমভাবে ও বিন্দুটা এই বৃত্তের উপর অবস্থিত। তাহলে ও বিন্দুটা প্রতিটা বৃত্তের উপরেই অবস্থিত। তাহলে অতএব কী প্রমাণ করতে বলেছিল, যে অতএব রম্বসের বাহুগুলিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু গামী হবে। তো এই হচ্ছে আমাদের 9 নম্বরের সমাধান। এবার চলে যাচ্ছি আমরা 10 নম্বরে। 10-এর কী দেওয়া আছে যে এমসিকিউ 1 নম্বরটা, ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস। ও কেন্দ্রীয় বৃত্তে হচ্ছে পি কিউটা ব্যাস, এবং পি আর সমান সমান আর কিউ, পি আর সমান সমান আর কিউ, আর পি কিউ আর পি কিউ এর মানটা আমাদের বার করতে বলেছে। তো দেখো পি কিউটা কি ব্যাস, তাহলে দেখো পি আর কিউ এটা কত হবে, 90 ডিগ্রি হবে। তো করছি আমরা, দেখো আচ্ছা কী কী লেখা আছে সেটা লিখে নিই আগে, যে পি কিউটা ব্যাস, হ্যাঁ, আর পি আর সমান সমান আর কিউ, আমাদের আর পি কিউ এর মানটা বার করতে হবে। যেহেতু
পি কিউ ব্যাস, অতএব অর্ধবৃত্তস্থ কোণ পি আর কিউ সমান কত 90 ডিগ্রি। এইবার বলেছে যে এটা আর এটা সমান, তো নিচে দেখো ত্রিভুজ পি কিউ আর এর পি আর সমান সমান আর কিউ। এই দুটা বাহু যদি সমান হয় তাহলে এই দুটা কোণও সমান হবে। তাহলে লিখছি অতএব পি আর এর অপোজিট কোণ হচ্ছে এটা পি কিউ আর, আর আর কিউ এর অপোজিট হচ্ছে এটা আর পি কিউ। এবার এটা আমরা পেয়েছি 90 ডিগ্রি। আমরা কি জানি যে ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে অতএব কোণ দেখো আর পি কিউ প্লাস আর পি কিউ প্লাস পি কিউ আর প্লাস এই কোণটা পি আর কিউ, পি আর কিউ সমান কত 180 ডিগ্রি। এইবার দেখো আমাদের কি চেয়েছে যে আর পি কিউ, আর পি কিউ দেখো আর পি কিউ লিখলাম, আর পি কিউ আর 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 পি কিউ একই, তাহলে পি কিউ আর এর জায়গায় আমরা কি লিখছি আর পি কিউ। আর এটা তো আমরা 90 ডিগ্রি বার করেছি একটু আগে, তাহলে কত হচ্ছে বলো দেখি 2 আর পি কিউ সমান সমান 180 মাইনাস 90 ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে আর পি কিউ হচ্ছে 90 ডিভাইড বাই 2 মানে 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হবে ডি নাম্বারটা, একের ডি নাম্বারটা 45 ডিগ্রি। ঠিক আছে, এবার করছি আমরা 2 নাম্বারটা। কী দেওয়া আছে যে কিউ আর বৃত্তের একটি যে, কিউ আর হচ্ছে বৃত্তের একটি যে এবং পি ও আর বৃত্তের একটি ব্যাস, পি ও আর হচ্ছে বৃত্তের ব্যাস, ওডি, ওডিটা হচ্ছে কিউ আর এর উপর লম্ব, ওডিটা কিউ আর এর উপর লম্ব, ওডি সমান সমান 4 সেমি দেওয়া আছে, ওডিটা হচ্ছে কত 4 সেমি হলে পি কিউ এর মান বার করতে বলছে, পি কিউ এর মান বার করতে বলছে। তো লিখছি আমরা কি দেওয়া আছে দেখি যে পি ও আর হচ্ছে ব্যাস আর ওডিটা কি কার উপর লম্ব কিউ আর উপর লম্ব, আর দেওয়া আছে ওডি সমান সমান 4 সেমি। আমাদের বার করতে হবে যে পি কিউটা কত। দেখো যে পি ও আর এটা কি বলেছে যে ব্যাস, তাহলে ওটা কি হবে পি আর এর মধ্যবিন্দু, তাই না। লিখছি যেহেতু পি ও আর ব্যাস অতএব ও হলো পি আর এর মধ্যবিন্দু। ঠিক একই রকমভাবে দেখো যেহেতু ওডিটা কি কিউ আর এর পর লম্ব, তাহলে অতএব কী হবে যে ডিটা হবে ডি হলো কিউ আর এর মধ্যবিন্দু। যেহেতু ওডিটা কিউ আর এর উপর লম্ব তাহলে ডিটা কী হবে কিউ আর এর মধ্যবিন্দু হবে। এটা আমাদের উপপাদ্য ছিল যে কোনো বৃত্তের একটি জের উপরে কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে সেই লম্বটি ওই জেটাকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করবে মানে কি এটা আর এটা সমান হবে, তার মানে ডিটা কী হবে মধ্যবিন্দু হবে। ঠিক আছে, তাহলে যেহেতু এটা মধ্যবিন্দু আর এটা মধ্যবিন্দু তাহলে লিখছি দেখো ত্রিভুজ নিচে দেখো পি কিউ আর এর পি আর এর মধ্যবিন্দু ও এবং কিউ আর এর মধ্যবিন্দু ডি। তাহলে কী হবে অতএব ওডিটা হবে
ওডি সমান সমান হাফ অফ কিউ পি কিউ। ওডিটা কী হবে? পি কিউ এর অর্ধেক হবে। তাহলে দেখো আমাদের কী চেয়েছে? পি কিউ এর মান বার করতে বলেছে। তাহলে পি কিউ কত হচ্ছে? পি কিউ সমান সমান 2OD। আর ওডিটা কত? এটা হচ্ছে 4 সেমি। তাহলে কত হবে? 8 সেমি। পি কিউ এর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, সি নাম্বারটা। তাহলে 2 এর উত্তর হচ্ছে সি নাম্বার 8 সেমি। ঠিক আছে, এবার করছি আমরা 3 নাম্বারটা। কী দেওয়া আছে? যে এ ও বি বৃত্তের ব্যাস, এ ও বিটা হচ্ছে বৃত্তের ব্যাস, এসি এবং বিডি যে দুটি বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়, এসি আর বিডি যে দুটো বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়। সিওডি হচ্ছে 40 ডিগ্রি। সিওডিটা কত আছে? 40 ডিগ্রি হলে আমাদের সিইডির মান বার করতে হবে। সিইডি এটার মান বার করতে বলছে। ঠিক আছে, তো লিখছি আমরা। দেখো কী দেওয়া আছে? যে এ ও বিটা হচ্ছে ব্যাস, আর কি? যে সিওডিটা হচ্ছে কত? 40 ডিগ্রি। বার করতে হবে সিইডির মান। আমরা অঙ্কন করব। কি অঙ্কন করব? দেখো এ আর ডি যুক্ত করব। এ আর ডি যুক্ত করলাম। এ কমা ডি যুক্ত করা হ্যালো। এইবার দেখো সিডি যদি চাপ নিই, সিডি চাপের উপর দেখো বৃত্তস্থ কোণ হচ্ছে সিএডি আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওডি। আমরা কি জানি? যে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো লিখছি দেখো সিডি চাপের উপর বৃত্তস্থ কোণ কত? বৃত্তস্থ কোণ হচ্ছে সিএডি, সিএডি এবং কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওডি। আমরা কি জানি? যে বৃত্তস্থ কোণটা হচ্ছে সিওডি হবে 2 ইন্টু সিএডি। কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা কত? 40 ডিগ্রি, সরি 40 ডিগ্রি 2 ইন্টু সিএডি। তাহলে এখান থেকে আমরা সিএডি কত পাবো বলো দেখি? 40 ডিভাইডেড বাই 2, 20 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা কত পেলাম? 20 ডিগ্রি। এবার দেখো যে এডিবি, এডিবি কোণটা কত হবে? যেহেতু এবিটা ব্যাস, তাহলে এডিবিটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা কি জানি? অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, মানে 90 ডিগ্রি। যেহেতু এ ও বি ব্যাস, তাহলে কী হবে? অর্ধবৃত্তস্থ কোণ এডিবি সমান কত হবে? 90 ডিগ্রি। এডিবিটা 90 ডিগ্রি, তাহলে এডিবিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এডিইটাও কত হবে? এটাও 90 ডিগ্রি হবে, কারণ যে এটা হচ্ছে একটা সরল কোণ, বিডিইটা সরল কোণ। তাহলে অতএব কোণ এ ডিই সমান সমান এটাও 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে দেখো এই কোণটা 20 পেলাম আর এটা 90 পেলাম, তাহলে এটা বার করতে পারবো। ত্রিভুজ এডিই এর 3টা কোণ নিচে দেখো। কোণ কোণ এই কোণটা কি? এই কোণটা হচ্ছে ডিএই প্লাস এই কোণটা হচ্ছে এডিই প্লাস, আর এই কোণটা হচ্ছে এইডি সমান সমান 180 ডিগ্রি, তাই না? ডিএই 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 মানে ডিএসি, তাহলে এটা 20 ডিগ্রি রেখে দিলাম। আর এডিই এডিই হচ্ছে মানে 90 ডিগ্রি প্লাস এইডি, এটা বার করবো। তাহলে এখান থেকে পাচ্ছি কত? এইডি সমান সমান 180 মাইনাস 90 আর 20 কত হবে?
110, তাহলে 70 ডিগ্রি। তাহলে এইডিটা হচ্ছে আমাদের 70 ডিগ্রি। আমাদের চেয়েছি কি যে সিইডি, এইডি আর সিইডি একই কোণ, তাহলে লিখছি অতএব কোণ সিইডি সমান সমান 70 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি ডি নাম্বারটা, 3-এর ডি নাম্বার 70 ডিগ্রি। ঠিক আছে, এবার করছি আমরা 4 নাম্বারটা। কী দেওয়া আছে যে এওবি বৃত্তের ব্যাস, এওবি হচ্ছে বৃত্তের ব্যাস, এসিটা দেওয়া আছে কত 3 সেমি, এসি হচ্ছে 3 সেমি আর বিসি হচ্ছে 4 সেমি। এবি এর আমাদের দৈর্ঘ্য বার করতে বলেছে, করছি দেখো। এওবি কি ব্যাস, এসি হচ্ছে 3 সেমি, বিসি হচ্ছে 4 সেমি, আমাদের এবি বার করতে বলেছে। দেখো যেহেতু এওবিটা ব্যাস, তাহলে কি যে এসিবিটা কী হবে অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু এওবি বৃত্তের ব্যাস, তাহলে অতএব অর্ধ বৃত্তস্থ কোণ এ সিবি সমান সমান 1 সমকোণ। তাহলে এটা যদি সমকোণ হয়, এটা সমকোণ, তাহলে কি এবিটা কি অতিভুজ। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি যে অতিভুজের স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার। তাহলে অতএব লিখছি, অতএব ত্রিভুজ এ বি সি এর কোণ হচ্ছে এসিবি সমান সমান 90 ডিগ্রি। অতএব এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসিটা হচ্ছে 3-এর স্কোয়ার, এটা 4-এর স্কোয়ার, 9 16 কত হচ্ছে 25। তাহলে এবি স্কোয়ার কত পেলাম 25, তাহলে এবি কত হবে √25 সমান 5 সেমি। তাহলে উত্তর হচ্ছে সি নাম্বারটা, 4-এর সি নাম্বার 5 সেমি। হ্যালো, ঠিক আছে। এবার করছি আমরা 5 নাম্বারটা। কী দেওয়া আছে যে পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এবি হচ্ছে ব্যাস, বিসিই এটা দেওয়া আছে কত 20 ডিগ্রি, সিএই এটা দেওয়া আছে কত 25 ডিগ্রি। আমাদের বার করতে হবে যে এইসি এটা বার করতে বলছে। ঠিক আছে, তো লিখছি দেখো, এবিটা কি ব্যাস, বিসিই হচ্ছে 20 ডিগ্রি, সিএই কত 25 ডিগ্রি, আমাদের বার করতে হবে এইসি কত। এবার দেখো যেহেতু এবিটা কি ব্যাস, এবিটা যেহেতু ব্যাস, তাহলে এসিবিটা কী হবে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা কত হবে 90 ডিগ্রি। যেহেতু এবি ব্যাস, অতএব অর্ধ বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি সমান সমান কত 90 ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে 90 ডিগ্রি, লিখে দিলাম 90 ডিগ্রি। এইবার দেখো ত্রিভুজ যদি আমরা আমাদের বার করতে বলছি আলটিমেটলি এটা ত্রিভুজ যদি এসিই নিই, তাহলে এসিই এর এটা 25 ডিগ্রি আর এটা হচ্ছে 90 আর 20 হচ্ছে 110, আর এটা বার হয়ে যাবে। তাহলে যেহেতু 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তো ত্রিভুজ এসিই এর কোণ এসিই সমান সমান হতো কত 90 + 20 সমান সমান 110 ডিগ্রি। আর এই কোণটা তো আমাদের দেওয়া আছে সিএই 25 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা বার করবো। তাহলে অতএব দেখো সিএই প্লাস এসিই প্লাস কোণ আমাদের বার করতে বলছি এইসি,
AEC সমান সমান কত 180 ডিগ্রি। কারণ কি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে CAE কত? CAE হচ্ছে 25 ডিগ্রি, আর AEC বার করলাম আমরা 110 ডিগ্রি। হ্যাঁ AEC না ACE আমরা বার করবো, AEC এর মান 180 ডিগ্রি। তাহলে দেখো AEC সমান কত হবে 180 মাইনাস, এটা যুক্ত করলে কত হবে 110 আর 25 135। তাহলে বিয়োগগুলো কত হবে আমাদের 5 হাতে 1 4 45। তাহলে AEC কত হচ্ছে 45 ডিগ্রি, সি নাম্বারটা। তাহলে 5-এর উত্তর হচ্ছে সি নাম্বার 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 5 নম্বরের সমাধান। এবার করছি আমরা 10-এর বি নাম্বার। বলেছে যে সত্য বা মিথ্যা লিখি। 1 নাম্বারটা বলেছে কি যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ, এটা সত্য না মিথ্যা আমাদের লিখতে হবে। আমরা একটা বৃত্ত অঙ্কন করছি। এই হচ্ছে মনে করলাম একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে এটা, আর এটা কি ব্যাস, নাম দিলাম এটা ও, এটা AB। ঠিক আছে, তাহলে দেখো উপরের অংশটা কি অর্ধবৃত্ত আর নিচেরটাও অর্ধবৃত্ত। বলেছে কি যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ। এই অর্ধবৃত্তের থেকে বেশি যদি নিই তাহলে এইটা নিতে হবে আমাদের। নাম দিয়েছি মনে করো CD, আর এটা নাম দিলাম P, এটা কি Q। তাহলে দেখো CQD এই যে অংশটা আছে এটা হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর, আর CAP এটা হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা কম। তো বলেছে কি যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ। তাহলে এটা আমরা যদি কোণ আঁকি মনে করি যে এখানে, তাহলে এই যে কোণটা পেলাম এই কোণটা কি অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ। তো এটা কি স্থূল হচ্ছে না, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। আর দেখো এটা অর্ধবৃত্ত অপেক্ষা যেটা কম অংশ এটা স্থূল কোণ হবে। ঠিক আছে, কারণ দেখো অর্ধবৃত্ত যখন নিচ্ছি তখন যদি আমরা আঁকাই যে কোনো কোণ, যে আমরা কি জানি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি, আর অর্ধবৃত্তের যদি বেশি অংশ নিই তাহলে সূক্ষ্ম কোণ হয়ে যাবে, আর কম নিলে স্থূল কোণ হয়ে যাবে। তো আমাদের বলেছে কি যে স্থূল কোণ, তাহলে এটা স্থূল কোণ হবে না, সূক্ষ্ম কোণ হবে। তাহলে 1 নাম্বারটা কি সত্য না মিথ্যা? তাহলে 1 নাম্বারটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, চলে আছে 2 নম্বরে, যে ABC ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু হচ্ছে O। ABC ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু O, OA সমান সমান OB সমান সমান OC। AB বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি C বিন্দুগামী হবে, C বিন্দু দিয়ে যাবে। তো দেখো আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, AB বাহুর মধ্যবিন্দু হচ্ছে O, আর এটা হচ্ছে C বিন্দু। বলেছে কি যে OA সমান সমান OB সমান সমান OC। এটা আর এটা আর এটা এই তিনটাই সমান, তার মানে কি তিনটাই ব্যাসার্ধ। আমরা যদি AB কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করি তাহলে অবশ্যই এটা দিয়ে যাবে। মনে করছি বৃত্ত অঙ্কন করছি, অবশ্যই C বিন্দু দিয়ে যাবে, কারণ OA সমান সমান OB সমান সমান OC। তাহলে AB কে যদি আমরা ব্যাস করে বৃত্ত অঙ্কন করি তাহলে সেটা অবশ্যই C বিন্দুগামী হবে। তাহলে কি এটা সত্য দেওয়া আছে। তাহলে 2 নম্বরটা কি সত্য আর 1 নম্বরটা মিথ্যা হলো। এবার করছি আমরা C নাম্বার, শূন্য স্থান পূরণ করি। 1 নম্বরটা দেওয়া আছে কি অর্ধবৃত্তস্থ কোণ, কি জানি আমরা অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, তো লিখে দিলাম সমকোণ। ঠিক আছে, তারপর দেখো অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর একটু আগে আমরা করলাম। এই দেখো এটা একটা বৃত্ত, এটা হচ্ছে আমাদের ব্যাস। ঠিক আছে, এটা যদি ব্যাস হয় তাহলে বলেছি অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর, তাহলে এর থেকে কম নিতে হবে।
তাহলে মানে এটা অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তস্থ কোণ হচ্ছে কত? স্থূল কোণ হবে। অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ হচ্ছে স্থূল কোণ, আর বৃহত্ত হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ হচ্ছে এটা স্থূল কোণ। ঠিক আছে, তারপর দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিন্দু দিয়ে যায়। কি বলেছে? যে সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা নিই, এই সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ এ বি সি। বলেছে যে অতিভুজকে ব্যাস করে, মানে এসিকে যদি ব্যাস করে আমরা বৃত্ত অঙ্কন করি তাহলে সেটা কি এই বিন্দু দিয়ে যাবে, সমকোণিক বিন্দু দিয়ে যাবে। এই মনে করছি বৃত্ত অঙ্কন করছি, ছবিটা ভালো হলো না, এই বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, তো লিখছে দেখো বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। সমকৌণিক, এটা হচ্ছে সমকৌণিক বিন্দু। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 10-এর C নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।